বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে বেশি দিন সময় নেই আমার মনে হচ্ছে। কেন এই কথা বললাম সবই বলবো। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েক মাস হলো কারেন্টে আগের মিটার বাদ দিয়ে নতুন ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যেটার মধ্যে একটা কার্ড দেওয়া হয়েছে, কিছু ডিজিট সংখ্যা ছিল। দেন বিকাশে টাকা পেমেন্ট করে ওই ডিজিট সংখ্যাগুলো প্লাস ওইগুলোর সাথে আরও কিছু ডিজিট সংখ্যা আছে, ওইগুলো মোবাইলে টিপে কারেন্টে টাকা ঢুকানো হয়। এখন বিল দেওয়ার আর কোনো ঝামেলা নেই, মিটারে টাকা ঢুকানো হবে, দেন কারেন্ট চলবে, এই অবস্থা। এখন আবার পানির লাইনও ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে। এর জন্য রোজার কিছুদিন আগে থেকে কিছু কিছু এলাকায় রাস্তা ভেঙে নতুন করে পানির লাইন দেওয়া হচ্ছে, যার কারণে প্রত্যেকটা বাড়ির পাকা উঠোনগুলো, টাইলস করা বাড়িগুলো ভেঙে পানির লাইন নেওয়া হচ্ছে। আমাদের বাড়িও ঈদের কিছুদিন আগে ভেঙে পাকা উঠোনটাকে একেবারে তছনছ করে ফেলছে। করার কিছু নেই, কারণ সব বাড়িতেই একই অবস্থা। তবে একটু খারাপ লাগছে যে ঈদের আগ মুহূর্তে এই কাজটা হচ্ছে। শুনছি এই লাইন দিয়ে নাকি পদ্মার পানি যাবে, আর এটা নাকি কার্ড সিস্টেমের হবে। কার্ডে টাকা ভরবে, দেন পানি খরচ করবে, টাকা শেষ হয়ে গেলে পানিও আর আসবে না, এমন অবস্থা হবে। যদিও এই সিস্টেমটা আমার ভালো লাগেনি, কারণ পানির কাজ করছি, হঠাৎ করে কার্ডের টাকা শেষ হয়ে গেছে, এখন পানি আর আসবে না, এটা হইল একটা কথা। এভাবে কি চলা যায় পানি ছাড়া? যখন তখন পানি চলে গেলে কিভাবে হবে? তবে এর একটা বড় বেনিফিট আছে, সেটা হচ্ছে বিল দিতে হবে না। অনেক লম্বা লাইন ধরে বিল দিয়ে আসতে হয়, আর যেহেতু আমি বিলটা দিই, আমার খুবই খারাপ লাগে। কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, এগুলা দিতে আমার 2টা ব্যাংকে যেতে হয়, দেন অনেক লম্বা লাইন ধরে বিল দিতে হয়। আর সেদিন তো আমার অন্যান্য কাজ মাটি। এর জন্য একটু খুশি হয়েছি যে বিল দেওয়ার ঝামেলা নাই। আমাদের বাসার লাইন দেওয়া হয়ে গিয়েছে, অতিরিক্ত পাইপ দিয়ে রাখছে। যখন মিটার বসানো হবে এই পাইপের সাথে সংযোগ করে দিয়ে দেওয়া হবে। যেহেতু ঈদ সামনে, এর জন্য উঠোনের ভাঙা জায়গাটুকু আমরা কোনো মতে পাকা করে দিয়েছি। পানির সংযোগ দেওয়ার পর দেন ভালোভাবে পাকা করে দেওয়া হবে। এখন কোনো মতে চলার জন্য দিয়ে নেওয়া হয়েছে। শুনছি নতুন করে নাকি গ্যাসের লাইনও নেওয়া হবে। আর এই সব কিছু বিচার বিবেচনা করলে বোঝা যায় বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে আর বেশি দিন সময় নেই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।